এমন একটা অ্যাটমসফিয়ার আমি খুঁজছিলাম যে কেউ কাউকে হেট করবে না, সকলেই চাইবে যে আমাদের সন্তানরা লেখাপড়া করুক। প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যেই যন্ত্রটি ব্যবহার করে সেই যন্ত্রটিকে আবার কারেকশন করার লোকও তো রয়েছে। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল, এবং সাইবার ক্রাইম স্পেশালিস্টদেরকে আমি যারা যারা সংশ্লিষ্ট রয়েছে এই প্রশ্নপত্র এবং ম্যানেজমেন্টের সাথে, তাদের সকলের নাম্বার আমি সাইবার ক্রাইম অথরিটির কাছে দিয়ে রেখেছিলাম। ইফ এনিথিং হ্যাপেন্স তারা ইমিডিয়েটলি লোকেট করতে পারবে, কোথা থেকে লোকেট করতে পারবে এবং সেটা কীভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা সব কিছু কিন্তু বাংলাদেশে রয়েছে। হ্যাঁ, কারিকুলাম নিয়ে আমরা বিশেষজ্ঞদেরকে আমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরেই তাদেরকে কারিকুলাম নিয়ে কাজ করার জন্য বলেছি, তারা কাজ করছে। গতকাল থেকে আমি ডিরেক্ট সুপারভিশন শুরু করেছি, আজকেও সেই সুপারভিশন। এখন থেকে আমার নন স্টপ কারিকুলামের উপর সুপারভিশনেই আমি কাজ করব সামনের কয়েকটা দিন, দেখি কি করা যায়। করতেই হবে, এর কোনো বিকল্প নেই। ফেইলিউরস লেগাসি নিয়ে আমরা সময় নষ্ট কম করতে চাই, কারণ এখানে 4 বছর ধরে ফেইলিউরসের লেগাসি ক্যারি করতে হয় বোর্ডের। আমার মনে হয় এগুলি আমরা আস্তে আস্তে ঠিক করব। আমি যদি পেট্রোল নিয়ে যাই, পতাকা উড়িয়ে যাই, তাহলে মানুষ আমাকে আইডেন্টিফাই করে ফেলবে। আপনাদেরকে যদি বলে যাই তাহলে সবাই জেনে ফেলবে আমি কোথায় যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি এটা কেউ না জানুক সেই জন্য, অন্য কোনো কারণে না। সিসি ক্যামেরা তারা উদ্বিগ্ন না, বরঞ্চ তাদের কনফিডেন্ট আছে যদি কোনো কারণে তাদের সন্তানকে কেউ বহিষ্কার করে, একিউজ করে, তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারবে যে আমাকে সিসি ক্যামেরা দেখান যে আমার ছেলেটি কি অন্যায়। এই যে আমি স্কুল কলেজে যাচ্ছি, ইচ্ছে করে বাথরুমে ঢুকি, দেখি বাথরুমটা কেমন, পরিবেশটা কেমন, কি অবস্থা। না দেখলে, সিইং ইজ বিলিভিং, না দেখলে তো বিশ্বাস করা যায় না। আমি সেই কারণেই এগুলি করি। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, তাই না? আজকে এই যাবৎ দেখলাম তারা সকলেই কাজ করেছে। এই পর্যন্ত আই এম 100% স্যাটিসফাইড।